চুপ করো। এই চেহারার জন্য তুমি দায়ী নয়, বাবাও দায়ী নয়। যদি কেউ দায়ী থাকে, এটা আমার ধারণা, সেটা ভগবান। বিশ্বাস করুন, আমার মনে হয় আমায় যখন ওপরে তৈরি করা হচ্ছিল, ভগবানের মুড হেভি খারাপ ছিল। ভগবানের সেক্রেটারি হয়তো বলছিলেন, স্যার কি মাল বানাচ্ছেন একটু চেক করে নিন স্যার, কাটমা বানিয়েছেন মাটি মারতে ভুলে গেছেন স্যার, তাকিয়ে দেখুন টিকটিকির মতো লাগছে স্যার। বলে আচ্ছা যা হয়েছে হয়েছে, ডেলিভারি করে দে। এখনো ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, ভগবান যা দিলে সব ওদের দিলে, আমায় কিচ্ছু দিলে না। ক্যাটরিনা কাইফকে কখন তৈরি করছিলে ভগবান, সব ওদের দিয়ে দিলে, আর আমি পুরো একটা হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিলে, একটু চেক করলে না কি পাঠাচ্ছ। ভালো করে তাকিয়ে দেখুন, কে বলছিল গায়ে লেগেছে, ক্লাস 7 থেকে 28 সাইজের কোমর, আর তো আমরা মোড়ার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি, আবার বলছে গায়ে লেগেছে। এখন কথা ছাড়া আর কিছুই গায়ে লাগে না জানেন। তবে একটাই কথা, একটা নাক দিয়েছে দেখুন, এটা নাক মনে হয় যেন সাঁড়াশি সামনে লটকাচ্ছে, কি দুটো কান ছিল সুন্দর, ভাবতে পারবেন না, ফ্যান্টাস্টিক। কিন্তু বলে রাখা ভালো, ছোটবেলা থেকে আমি অঙ্কে বিরাট ব্যাপার। আমার বাবা বলেছিলেন, কাঞ্চন মাধ্যমিকে যদি অঙ্কে 50 পাও, প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিই। তবে কি জানেন, একটাই কথা, অঙ্ক আমার মাথায় ঢুকতো না। একটা অঙ্ক আছে, সেটা নাকি একটা চৌবাচ্চা, তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যায়। তা আমি কী করবো, ওই চৌবাচ্চা কি আমার চৌবাচ্চা? আমি বললাম, স্যার একটা রাজমিস্ত্রি ডাকুন, ওই ফুটোতে একটু সিমেন্ট মারুন, জল বন্ধ হয়ে যাবে, অঙ্ক মিটে যাবে। শুনলেন না, কান ধরে মুচড়ে দিলেন। একটা ট্রেন নাকি হাওড়া থেকে সাড়ে বর্ধমান পৌঁছতে গিয়ে নাকি লেট করে, তা আমি কী করবো বলুন নাকি? বারণ করলাম, শুনলো না, কান ধরে মুচড়াতে কানটার অবস্থা করেছে দেখুন, একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান মনে হয় যেন চামড়ার ডিশ আনছে না, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তবে অন্যভাবে নেবেন না, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় একদিন নিজেকে পরীক্ষা করার জন্য চান করে আয়নার সামনে খালি গায়ে দাঁড়িয়েছি, গামছা পরিহিত অবস্থা, চুল আজরাচ্ছি, নিজেকে দেখে হঠাৎ মনে হলো, এই চেহারায় আমি যে সুবিধে পাই, মোটা মানুষেরা তা পান না। অন্যভাবে নেবেন না, মোটা বলছি বলে অন্যভাবে নেবেন না। আপনাদের দোহারা চেহারা, আমার একহারা চেহারা বলে বললাম। বিশ্বাস করবেন কিনা জানি না, দেখবেন গরমকাল আপনাদের এই বরানগরে যখন বাস স্ট্যান্ডে কোনো একটু দোহারা মানুষ দাঁড়িয়ে আছেন, অফিস টাইম, ভিড়, বাস এলো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল গলল না, বাঁ দিক গলাতে গেল গলল না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন অফিস টাইম, ভিড়, বাস এসে দাঁড়ালো, আমাদের মতো চেহারার ছেলেরা জয় বাবা স্পাইডারম্যান বলে জানলার রড ধরে ঝুললো, পাদানিতে পা দিয়ে দেখি দাদা বলে হরকে ভেতরে ঢুকে গেল। অসুবিধা হয় না। ভালো করে খেয়াল করে দেখবেন, আমাদের না বর্ষাকালে ছাতা লাগে না, আমার তো লাগতো না। বৃষ্টি পড়তো, ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে চলে যেতাম, গায়ে জল লাগতো না, এক্সরে খরচাও হয়তো লাগতো না। কেননা যা চেহারা ছিল, ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু বলতো, জামা খোল, 25 পারের ডুমের সামনে দাঁড়িয়ে যা, এপার ওপার পরিষ্কার দেখা যাবে। তবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় 28 বছর আগে যখন ক্যামেরার সামনে এসেছিলাম, তখন ভাবতেও পারিনি যে একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে বা চরিত্রাভিনেতা হিসেবে, আমি তো কোনো হিরো নই, আমার বাবা বড় প্রডিউসারও নন, বাবা ডিরেক্টরও নন, একজন চরিত্র অভিনেতা হিসেবে যে 28 বছর কীভাবে টিকে গেলাম সেটা আমি জানি না। এর জন্য যদি সত্যিই কেউ দায়ী থাকে, তাহলে সেটা হলো আপনারা আর আপনারা যদি ভালো না বাসতেন, আর যদি আশীর্বাদ না করতেন, রোগা চেহারার কাঞ্চন মল্লিকের কোনো ক্ষমতা নেই এখানে দাঁড়িয়ে কথা বলার। তবে বেশি দেরি করব না, এমএলএ কাপের জন্য এমএলএ ওয়েটিং, আরেকজন এমএলএ ইজ টকিং, ইটস রাবেশ। ওই জন্য তাকে ডেকে নেওয়ার আগে আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনাদের এমএলএ তো হিরোইন, আমি এমএলএ কমেডিয়ান। কিন্তু কপাল একটাই খারাপ জানেন, দেখি রে এতগুলো গ্যাস বেলুন বেরিয়ে গেল, কি ফেটে গেল রে। তবে কি জানেন, একটাই ওর সৌভাগ্য, আমার দুর্ভাগ্য,
আমি এমন এমন সব বাণিজ্যিক ছবি করেছি, যে ছবি একবার আমার মা আমার সঙ্গে দেখতে গেছিলেন, তারপর থেকে আর দেখতে যাননি। আমার মাকে নিয়ে গেছিলাম ছবির প্রথম দিন সিনেমাটা দেখাতে। আপনারা হয়তো সেই সিনেমাটা দেখেছেন। সিনেমাটার নাম ছিল লে হালুয়া লে। আর সেই সিনেমাটা দেখাতে মাকে নিয়ে গেছিলাম। মা প্রথমেই দেখে বলল, ছি কাঞ্চন, তোর চরিত্রের নাম ল্যাংচা। আমি বললাম, মা আমি তো একজন কমেডিয়ান, আমার তো এরকমই নাম হবে। একটা ছবিতে ল্যাংচা হবে, হয়তো পরের ছবিতে জিবে গজা হবে, তারপরের ছবিতে গুজিয়া হবে। নামে কি এসে যায়, হোয়াট ইজ ইন দ্য নেম। কিন্তু মায়ের মন দুঃখ পেয়েছিলেন। আর আপনারা যারা সিনেমাটা দেখেছেন তাদের মনে আছে, ওই সিনেমাতে আমি যা মার খেয়েছি, চোরেরাও ওরম মার খায় না। যে হাতের কাছে পাচ্ছে মারছে, যে হাতের কাছে পাচ্ছে মারছে। আর আমি শুটিংয়ে গিয়েও বিরক্ত হয়ে গেছি। একদিন শুটিংয়ে গেছি, কি বলো ভাই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে জিজ্ঞেস করছি, ভাই আজকে কি সিন? দাদা মার খাওয়া। পরের দিন গেছি, বলি ভাই আজ কি সিন? দাদা মার খাওয়া। পরের দিন গেছি, আমি বললাম ভাই আজ কি সিন? বলো দাদা আজকে আপনাকে ল্যাম্প পোস্টে এনে মারবে। আমি বলি এটা কি হচ্ছে, এটা কি সিনেমা হচ্ছে? ছিল রাজা চন্দ্র ডিরেক্টর ওই ছবি। আমি রাজাকে কি বলছি, রাজা মার 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 মার। রাজা বললো কি হলো? আর কি বাকি থাকবে, সবাই মারছে, তুই বাকি থাকবি না, তুই মার, ডিরেক্টর তুই মার। পাশে বসেছিল এনকে সলি, স্ক্রিপ্ট রাইটার। বলো ভাই দুঃখ পাস না, একটা ডায়লগ লিখে দিচ্ছি, ডায়লগটা বল, দেখবি হিট হয়ে যাবে। আমি আমার ভাই বেঁচে থাকলে তো দেখবো কি ডায়লগ। ডায়লগটা লিখে দিল। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে সিনেমাটায় আমায় সবাই মারছে আর খালি বলছে পাগল 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 পাগল। মার খেতে খেতে চোখের তলায় কালি পড়ে গেছে, স্যান্ডো গেঞ্জি ছিঁড়ে গেছে, হাফ প্যান্ট। সবাই মার খেতে খেতে একটা জায়গায় আমি ঘুরে দাঁড়াই, ঘুরে দাঁড়িয়ে ওই ডায়লগটা বলি, পাগল আমি পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর শ্বশুর পাগল, তোর শাশুড়ি পাগল, তোর কুস্তি পাগল। কি ভেবেছিস কিরে তোরা আমায়? আমি কি পঞ্চানন মন্দিরের ঘরটা নাকি যে সে বাজিয়ে নিয়ে চলে যাবি? হাততালি কোথায়? থ্যাংক ইউ। দেখুন রোদে পুরো জলে ভিজে না 1.5 মাস ধরে শুটিং করি শুধু আপনাদের এই হাততালিটার জন্য। বিশ্বাস করুন এই হাততালিটাই আমার কাছে অস্কার, এই হাততালিটাই আমাদের কাছে ফিল্মফেয়ার। এর থেকে বেশি কিছু চাই না। শুধু চাইবো ভবিষ্যতে শুধু একটু ভালোবাসা দেবেন আর এই হাততালিটা দেবেন। কাঞ্চন মল্লিক আপনাদের কাছে এইটুকু প্রতিজ্ঞা করতে পারি, যতদিন দেহে প্রাণ আছে নিঃশ্বাস চলবে আপনাদের মুখে হাসি ফোটানোর সর্বতভাবে চেষ্টা করে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হাততালি দিলে বুঝতে পারবো ব্যাপারটা সত্যি কথা বলে মানে ঢপ মারলাম। থ্যাংক ইউ। এরপর যাকে মঞ্চে ডাকবো, যাকে মঞ্চে ডাকবো তিনি আপনাদেরই অঞ্চলের বিধায়িকা, নবনির্বাচিত বিধায়িকা। কিন্তু সেইটা আজকে একটুখানির জন্য আমরা ভুলে যাই। তার কারণ বিধায়িকার আগেও তিনি একজন শিল্পী, তিনি তার অনেকগুলো পরিচয়। তিনি একাধারে অভিনেত্রী, একাধারে তিনি নৃত্যশিল্পীও বটে। কেননা তার যদি স্ট্রাগলটা আপনারা দেখেন বা জানেন না হয়তো, তিনি এমন একজন অভিনেত্রী যিনি প্রথমে ছিলেন ডান্সার, তারপরে ছিলেন ব্যাকআপ ডান্সার, তারপর তিনি অভিনেত্রী এবং রমরম করে তিনি তখন হিরোইনও বটে। আর আমরা জনসেবা করি, এমএলএ হিসেবেও করি মানুষের পাশে গিয়ে, কিন্তু আমরা অভিনেতা বা অভিনেত্রীরাও জনসেবা করি, সেটাও ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপামর জনসাধারণকে যারা স্ক্রিনের ওপারে বসে আমাদের দেখেন, ভালোবাসেন এবং ভালোবাসা দেন। সেই জন্য আজকে বরানগর এমএলএ কাপের এই অনুষ্ঠানে আপনাদের সামনে যিনি এখন আসবেন, হ্যাঁ তিনি আপনাদের বিধায়িকা এবং তিনি আমাদের বাংলা সিনেমার সুইট হিরোইন আমার স্যান্টি এবং আপনাদের ভালোবাসার সেই নায়িকা, যার নাম সায়ন্তিকা ব্যানার্জি। প্লিজ ওয়েলকাম সায়ন্তিকা ব্যানার্জি। ওয়েট, খালি একটু অপেক্ষা, একটু সময়, আপনাদের সামনে হাজির হচ্ছেন সায়ন্তিকা ব্যানার্জি।